হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমার সামনে আজকে যে ব্লগটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমার মালদা মার্কেটিং। মালদায় মার্কেটিং বলতে আমার দোকানে যে প্রয়োজনীয় প্রোডাক্ট সেগুলো মালদা থেকে কোথায় কোথায় নিই, কোথায় কোথায় নিয়ে আসি, কীভাবে মার্কেটিং করি। তার মধ্যে আজকে যা গরম পড়েছে, এই গরমের মধ্যে মার্কেটিং করতে যাচ্ছি। এখন তো বেরোতে ইচ্ছে করছি না আমার বাড়ি থেকে, কিন্তু উপায় নেই, যেতেই হবে, ব্যবসা বলে কথা, যেতেই হবে। যেগুলো যে দোকানে শেষ হয়েছে সেগুলো দোকানে আমাকে আনতে হবে, শুধুমাত্র কাস্টমারের পরিষেবার জন্য। তো তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো, আর আমি কী কী মার্কেটিং করছি তোমরা সব কিছু দেখো। চলো তাহলে দেখা হচ্ছে ভিডিওতে। বাস থেকে নেমে বললাম, মালদা টাউনে চলে এসেছি। এই সেই মালদা টাউন, যখন যেতে হবে আমার গন্তব্যস্থল সেই দোকানে, যেটা উপরতলা, মার্কেটের উপরতলায় আছে। এই মার্কেটের ভিতর দিয়ে যেতে হয় আমাদের। গরম থাকলেও বেশ ছায়া ছিল, এই সিঁড়ি বেয়ে উঠে গেলাম, সেই উপরতলায় আমার মার্কেট। এই দোকানদার দাদা বেশ কসমেটিক আছে, বেশ ফাঁকা ফাঁকা আছে। এই দাদার দোকানটা ছিল কসমেটিক্সের দোকান। আমার কসমেটিক যা যা প্রোডাক্ট লাগে সেই সবগুলোই আমি এই দাদার দোকান থেকে নিই। তো আমি যা যা নিলাম সব কিছু এখানে টেবিলের ওপর রেডি করে দিয়েছি। আর দাদা প্রতিটা আইটেম দেখে দেখে সেই বিলটা বানাচ্ছে। দাদার বিল বানানো হয়ে গেলে মালটা নিয়ে আমি বেরিয়ে যাব সেই আর একটা দোকানে, ওটা নিচতলায় দোকানটা। সেটা হলো যে ড্রাই ফ্রুট যেগুলো নিতে হবে বলছিলাম না, সে দাদারা বেশ ভালো। প্রথমে আমি যখন এলাম তখন বেশ ফাঁকা ছিল দোকানটা, দাদাও বেশ আনন্দে ছিল, টেবিলও আসছিল। তারপর আমি আসার পরে মাল নেওয়া শুরু করি, তারপর একটা দুটো করে কাস্টমার আসতেই আসে, আর সেই ভিড়টা বাড়তেই আসে। দাদার বিলটা বানানো হয়তো হয়েই গেল, এটাই হয়ে এসেছে। এই দাদা খুব ভালো, বেশ হাসি মজা করেই কথা বলে, আমরা বেশ আনন্দে পাই এখানে মাল নিতে এসে। আর রেটটাও ঠিক ধরে, কোনো মালের দাম দর করতে হয় না, জিজ্ঞাসা করতে হয় না বেশি নেবেন না বাকি, বাস নেওয়া হয়ে গেলো মাল, বেরিয়ে গেলো মাল, নেওয়া হয়ে গেছে। এবার যাবো ড্রাই ফ্রুটের দোকান। এই ড্রাই ফ্রুটের দোকানে চলেই আসলাম। এই দাদাও বেশ ফাঁকা, গরমের সময় তো এই জন্য ফাঁকা। দেখ এখানে কয়েকটা মাল, অল্প কিছু মাল নেওয়ার ছিল, 2 রকম খেজুর নেওয়ার ছিল আর কাঠবাদাম নেওয়ার ছিল। ব্যাস এই 2 রকম মাল নিয়ে দাদাকে পেমেন্ট করে দিয়ে আপনার ব্যাগে গোছিয়ে দিই। ব্যাগটা বেশ ভারী হলে মনে হচ্ছে নিজেদের কষ্টই হবে, যা গরম পড়েছে। ব্যাগ হাতে থাকার জন্য গরমটা হয়তো বেশিই লাগবে, তো কিছু করার নেই, কাজ তো করতে হবে। কাজ, এটা আমাদের কাজ, ছেলেদের কাজ, বুঝতেই পারছো। এবার ব্যাগ নিয়ে সেই মোড়ে যেতে হবে গাড়ি ধরার জন্য। গাড়ি ধরে একবারে গাড়ি নিয়ে বললাম রাস্তায়, এখন যেতে হবে বাড়ি। হাতে ভারী ব্যাগ, দেখতেই পাচ্ছ। আর ভারী ব্যাগ হাতে থাকার জন্য গরমটা আরও বেশি লাগছে আমাকে। গরম তো সেই, এখন যেতে হবে গাড়ির স্ট্যান্ড, যেখান থেকে গাড়ি ধরতে হবে। পৌঁছে গেলাম শেষমেশ গাড়ি স্ট্যান্ড। দেখতে পাচ্ছ তো কীভাবে ঘেমে গেছি, সহ্যের বাইরে গরম। এইভাবে গরমের মধ্যেই কাজ করতে হবে, কিছু করার নেই। গাড়ি অপেক্ষায়, ছোটো গাড়ি শেষমেশ গাড়ি পেলাম। এই অটোতে করেই যাব, এই জন্য সামনের দিকেই বসলাম, একটু হাওয়া পাওয়া যায় যেন। ফাঁকা গাড়ি আছে, পাংচার হয়ে গেলেই গাড়িটা ছেড়ে দেবে। পাংচার হয়েই গেল, এবার গাড়ি ছাড়ার অপেক্ষা। গাড়িটা ছাড়লে একটু শান্তি পাওয়া যাবে, বেশ হাওয়া পাবো, ব্যাস শরীরটা একটু ঠান্ডা হবে, শুকিয়ে যাবে। শেষমেশ গাড়ি ছাড়লো। এই সে মালদা টাউন। যে বন্ধুরা দূর দূর থেকে দেখছো আমার ভিডিও, তারা দেখে নাও মালদা টাউন। যারা মালদা টাউনে এসেছো কিনা জানি না, যদি না আসে থাকো দেখে নাও মালদা টাউন। এটা সম্পূর্ণ দেখাতে পারছি না, আমি তো মার্কেট করতে এসেছি। মার্কেট করতে যেখানে মার্কেট করলাম সেখান থেকে বাড়ি যাওয়ার পথে, যেখানে গাড়ি ছাড়ছে সে বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা। যতটা দেখাতে পারছি দেখে নাও। মালদা টাউন আমাদের খুব গচ্ছিত টাউন এবং যথেষ্ট সুন্দর। সম্পূর্ণ দেখাতে পারলে হয়তো আরও বেশি আনন্দ পেতাম আমি। তো কাজের থ্রুতে যতটুকু দেখাতে পারছি ততটুকুই দেখো। আর বুঝতেই পারছো গাড়ির সামনে বসে আছি, গাড়ি চলছে, খুব আরামে আছি, বেশ ভালো লাগছে বসে থাকতে। বেশ ফুরফুরে হাওয়া, মানে বেশ ভালো হাওয়া পাচ্ছি এই মালদা টাউন। এই মালদা টাউনে তোমাদের একটা মোড়ের নাম দেখাবো তোমাদের শুনে একটু তোমরা হয়তো হাসি পাবে। সামনেই মোড়টা আসছে, মোড়টা আসুক, তোমাদের নামটা তখনই বলবো।
তোমরা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো, নতুন যারা ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে নিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। বুঝতে পারো, তোমাদের সাপোর্ট অবশ্যই আমাদের দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারবো না। এই সেই মোড়, চলে এসেছি সেই মোড়। এই মোড়টার নাম হচ্ছে 420 মোড়। শুনতে পারলে তো, 420। পৌঁছে গেলাম এসে। এখন জাস্ট মুখ হাত ধুয়ে জাস্ট তোমার সামনে আসলাম। এখন চা খাবো। চা খেতে খেতেই কথা। তো কথা হচ্ছে সব প্রোডাক্ট নিয়ে চলে আসছি। তো তোমরা একটা কথাই বলবো কি, শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক কমেন্ট করো। ব্যাস, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।